দালাল পীর, দালাল পীরজাদা, দালাল মুফতি, দালাল মাওলানা, দালাল ইমাম, যারা আমার নবীর দ্বীনটাকে ধ্বংস করছে, এই যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দালাল পীর, পীরজাদা, মুফতি, মাওলানার মুখে কোনো কথা নাই। কিন্তু বাপ, আমিও দাবি করি আমি হোসাইনি, আমিও দাবি করি আমি আব্বাস হোসাইনি। আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই, সামান্য একটা গাড়ির জন্য, সামান্য একটা বুলু আলো জ্বলবে, সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান, পিছনে দুটো পুলিশ ভ্যান, কিছু টাকা পাবো, 3000 টাকা মাইনে, 1000 টাকা ভাতা, কিছু তেরপল, চাল, আলু, পেঁয়াজ। শুনছো তো নাকি? তাহলে কিসের হোসাইনি আমি? আরে বড় দুঃখ, এ সমাজের উলামারা, আলেমরা, পীর, পীরজাদারা শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও, আমি আছি, একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয়। আজকের এজিদ গুলো দেখছে দালাল তো ভালোই পেয়েছি রে, অল্প পয়সায় কাজ মিটছে। দালাল পীর, দালাল পীরজাদা, দালাল মুফতি, দালাল মাওলানা, দালাল ইমাম, যারা আমার নবীর দ্বীনটাকে ধ্বংস করছে, এই যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দালাল পীর, পীরজাদা, মুফতি, মাওলানার মুখে কোনো কথা নাই। এরাও বলে আমরা হোসাইনি, বললে হবে না। হোসাইনির কাজ হলো এজিদিদের বিরুদ্ধে কথা বলা, তাতে যদি ধর থেকে করলে আবার যাই যাবে। কারবালা হয়েছে, কারবালার আখেরি মাঠ বাকি আছে, লড়াই তো যুগে যুগে হচ্ছে। আখেরি মাঠে ইমাম মেহেদীর নেতৃত্বে হোসাইনি তো ফতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মাওলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক। আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম, যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দ্বীনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না, এই বলার অধিকার আছে না? না, হুঁশ করে কাজ করো মুসলমান। আর না হয় কি হবে শোনো, সূরা বাকারাতে আল্লাহ বলছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে, আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটাবো। শুনছেন? অলরেডি দেখো না, বিজেপি শাসিত রাজ্যগুলোই মুসলমান মরছে বিজেপির হাতে, আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে। পার্থক্য কোথায়? বলো বলো বলো, পার্থক্য কোথায়? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, জানেন তো নাকি? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন শিক্ষক বন্ধ করছে? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। তাহলে ও প্রকাশ্য করছে, এ গোপনে করছে। ও প্রকাশ্য করছে কেন? ওর মুসলমান ভোটের দরকার নেই, ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে, এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারেনি। তাই 40% মুসলমানকে দরকার। তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে, আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে। কিন্তু কারবালা কি সেদিনই শুরু সেদিনই শেষ? কারবালা আজও হবে।
যুগে যুগে কারবালা হচ্ছে, যুগে যুগে হোসাইনিও আছে, এজিদিও আছে। তোমরা কোন দিকে? জোরে বলো। হোসাইনি কখনো জালিম হতে পারে না, হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না, হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না, হোসাইনি কখনো সারাবি হতে পারে না, হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। তোমরা যদি বলো আমরা হোসাইনি, তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, নারীর অধিকার দিতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, এতিমের অধিকার দিতে হবে। এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে, তবেই তো তুমি হোসাইনি, আর না হয় মুখে দাবি করে লাভ নাই। শুনছেন তো নাকি? আমি দুটো হোসাইন হুজুরের ওয়াকিয়া বলে চলে যেতে পারতাম, আমার কোনো দুশ্মন হতো না। উপরন্তু আজকের এজিদরাও বলতো ঠিক আছে, আব্বাস সিদ্দিকী আসলে আমাদের আপত্তি নাই। শুনছো তো নাকি? কিন্তু বাপ, আমিও দাবি করি আমি হোসাইনি, আমিও দাবি করি আমি আব্বাস হোসাইনি। আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই, সামান্য একটা গাড়ির জন্য, সামান্য একটা বুলু আলো জ্বলবে, সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান, পিছনে দুটো পুলিশ ভ্যান, কিছু টাকা পাবো, 3000 টাকা মাইনে, 1000 টাকা ভাতা, কিছু তেরপল, চাল, আলু, পেঁয়াজ। শুনছো তো নাকি? তাহলে কিসের হোসাইনি আমি? আরে বড় দুঃখ এ সমাজের উলামারা, আলেমরা, পীর পীরজাদারা শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও, আমি আছি, একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয়। আজকের এজিদ গুলো দেখছে দালাল তো ভালোই পেয়েছি রে, অল্প পয়সায় কাজ মিটছে। দালাল পীর, দালাল পীরজাদা, দালাল মুফতি, দালাল মাওলানা, দালাল ইমাম, যারা আমার নবীর দ্বীনটাকে ধ্বংস করছে, এই যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে। এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দালাল পীর পীরজাদা মুফতি মাওলানার মুখে কোনো কথা নাই। এরাও বলে আমরা হোসাইনি, বললে হবে না। হোসাইনির কাজ হলো এজিদিদের বিরুদ্ধে কথা বলা। তাতে যদি ধর থেকে করলে আবার যাই যাবে। কারবালা হয়েছে, কারবালার আখেরি মাঠ বাকি আছে। লড়াই তো যুগে যুগে হচ্ছে। আখেরি মাঠে ইমাম মেহেদীর নেতৃত্বে হোসাইনি তো হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেমন ইরান আর আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের সঙ্গে লড়াই হচ্ছে, জানেন তো নাকি? আর আমেরিকা প্যালেস্তাইন এজিদি, আর ইরান হোসাইনি লড়াই হচ্ছে না? হবে যুগে যুগে। আল্লাহ পাক কখনো কাউকে বিজয় দিয়ে সম্মানিত করে, কাউকে আবার শহীদ করে সম্মানিত করে। এজিদ কিছুক্ষণের জন্য হয়তো কারবালায় জিতেছিল, কিন্তু এজিদ জিতেও অপমান, বেউজ্জতি, লাঞ্ছিত, ধ্বংস। আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আরে নানার কাঁধে চড়ে বড় হয়েছি, নানার জিভ চুষে বড় হয়েছি, নানা যখন সেজদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি। তোরা কাবা গেলে কাবা তোদেরকে সালাম দেয় না, আমি হোসাইন কাবায় গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয়। আমি সেই হোসাইন, গর্দান কাটিয়ে দিয়েছি, জালিমদের সঙ্গে হাত মিলাইনি। তুমি জেলার সাহেবই হও না কেন, অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না, পারো না, পারো না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি ডবল হজ করতে পারো,
প্রতি বছরে হজ করতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, মুফাসসিরে কোরআন হতে পারো, মাদ্রাসা বানাতে পারো, মসজিদ বানাতে পারো, বড় আল্লামা বড় পীর হতে পারো, বড় জুব্বাও থাকলে থাকতে পারে, বড় পীরজাদা হতেও পারো। ওসব কিছু ইসলামে মাইনে রাখে না। ইসলাম মাইনে রাখে তুমি রসুল ও আহলে রসুলদেরকে কোন দিকে আছো। শুনছেন তো নাকি? ঈমান ঈমান। আজ আমার নবীর দিনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের কারো কোনো হুঁশ আছে? সমাজ যদি নেশা যুক্ত হয় তার মানে ইসলাম শেষ। সমাজে যদি রেপ বাড়ে তার মানে ইসলাম নেই। সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই। সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই। দয়ার নবী অত্যাচারকে বন্ধ করেছে, নিজের রক্ত ঝরিয়েছে। তুমি উম্মত দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে? আমার আওয়াজ শুনছেন তো নাকি? এখনো ঠিক করুন কোন দিকে থাকবেন। এজিদি দিকে না হোসাইনি দিকে খেয়াল করো। তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকের ধুলো চোখে সুরমা বানায়। আমি ইমাম পাকের দরবারে গেছিলাম, আমার হুজুরের প্রেম হুজুর আমাকে লিখেছিল। আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি। হুজুর, আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি, কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কিনা যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে, শহীদ। তাই তো নাকি? এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ। তবে হুজুর দোয়া করেন হকের উপরে থেকেই যেন মরণটা হয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ রে বাবা রে, পূর্ব আব্বাস সিদ্দিকী, আমার যদি মরণ আজকেই থাকে তোমাদের মল্লিকপুরে আজকেই হবে। এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। পুরো পৃথিবীর ফোর্স নিয়ে সময় বাঁচাতে পারবে না। আর আজকে যদি আমার মরণ না থাকে, পুরো পৃথিবীর সব কিছু পরমাণু থেকে শুরু করে সবও যদি মারে, সব মরে গেল, আমি ঠিক বেশ থাকবো। এই ইমানটা নয়, এই বিশ্বাসটা না বলে ইমান। এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়। তাহলে যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে। কিছুদিন হয়তো একটু পরীক্ষা নিচ্ছে। গুটি কত জলসা যখন প্রথম কাটছিল, মন খুব খারাপ। এই জলসাগুলো কেটে যাচ্ছে হক কথা বলার জন্যে। শুনছেন তো নাকি? যদি পা স্লিপ হয়ে যেত, এ দরকার নেই, আমি ফোনটা করি, আমায় বেশি কিছু করতে হবে না। আমার ওই সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি দেবে, লাল আলো দিলেই হয়ে যাবে। তাহলেই তো ব্যাস এজিদ হয়ে গেলাম। কি না, আল্লাহ আমায় বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? সব সময় আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, আমি যেন লোভে না পড়ে যাই, ধ্বংস না হয়ে যাই। খোদা, তোমার পরীক্ষায় ধৈর্যের সাথে যেন কামিয়াবি হতে পারি। এই দোয়াটা চাইবে কার কাছে? আল্লাহ। পরীক্ষা তো তুমিই নেবে, আর পাশও আল্লাহ তোমাকেই করাতে হবে। তোমার কাছেই সাহায্য চাইছি, কেন আমরা দুর্বল। আহা বাবেরা, নজওয়ানেরা, কারবালার ওয়াকি আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালার ময়দানে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে? এই শুনেছো যুবকরা? একটু হাঁকি না বলেন। কার কাছে শুনেছো? আচ্ছা, আমার কাছে বাদ দিয়ে কখনো শুনেছো? তাহলে কি আমি আলাদা তারিখ পড়ি আর অন্য উলামারা আলাদা তারিখ পড়ে? না, আমি যদি ভুল বলতাম তাহলে তো উলামারা ধরে নিত। তারাও পড়েছে, বলে না। বাবেরা, মন দিয়ে শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিলেন আখেরি জামানাতে আসমানে নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? প্যান্ট পরা দাড়ি চাচা। কারা? সব উলামা বললে মানে একদল বলতে হবে। কেন? উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়। আল উলামা এহেনতুল কুফরুন। আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন আখেরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না।
কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছিল, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় হুকুক চলে যাচ্ছে। তাই বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার, তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো তো, চলে আসে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছেন হাতে তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি, আমি, আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখেরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছে, একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখেরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 3-4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখেরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে নেন, মিলিয়ে নেন। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। শুনছেন? তাহলে অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। 1 নম্বর ঈমান কি? হাত দিয়ে রুকা। 2 নম্বর ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ। 3 নম্বর ঈমান কি? খুবই দুর্বল কিন্তু ঈমান আছে। যেমন কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ওই রকম ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। তারপরেও যদি ঘৃণা করে সরে যায়, ঈমান থাকবে। আর যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, ঈমান নাই। এখন আমি জানতে চাইছি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এগুলো আমাদের তো নাকি? এগুলো ইসলামের সম্পদ তো নাকি? ইসলামের পেহচান তো নাকি? আজ যদি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভাঙতে চায়, তাহলে ইসলাম অনুযায়ী ঈমানদার তো সে যে কেন্দ্র সরকার এই অন্যায় আইনের বিরুদ্ধে হাত দিয়ে লড়বে। শুনছেন তো? আগে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করেছে, নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূল বললেন অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, দ্বিতীয় ঈমান মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে কোনো মুসলমানের হাত দিয়ে লড়ারও ক্ষমতা নেই,
মুখ দিয়ে লড়ারও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করারও ক্ষমতা নেই। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলুন। আমার কথা বলছি না, নবীর কথা বলছি। এই হাদিসটাকে কি আপনারা কেটে দেবেন নাকি? কোনো মুফতি সাহেব পৃথিবীতে কেউ পারবে? চলে আসুন। ঠিক তেমনই এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। পশ্চিম বাংলার বুকেও আন্দোলনের দরকার আছে না নাই? যদি আন্দোলন না করি, প্রতিবাদ না করি, তাহলে তো রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যখনই আন্দোলন হচ্ছিল, ব্যাপক আন্দোলন হচ্ছিল তো নাকি? ব্যাপক আন্দোলন, ওই আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের পক্ষে দালালিটাও অনেকে করছিল, জানেন তো নাকি? কি তারপরেও আন্দোলন হচ্ছিল। সরল পিরান মুসলমান মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, হয়তো হালকা বয়সে নামাজ কাজা করে কিন্তু মসজিদের জন্য জীবন দেবে। হালকা বয়সে হয়তো মাদ্রাসায় পড়তে পারেনি, অন্য লাইনে শিক্ষা অর্জন করেছে কিন্তু মাদ্রাসার জন্য জীবনও দেবে, আছে না নাই? তারা সবাই আন্দোলনে ভিড় করছিল, ঠিক না বেটি? কিন্তু এই ভিড়টা দেখে একটা সমাজের মধ্যে কিন্তু ভয়ের কারণ হয়েছিল, যারা এ দেশকে মুসলিম মুক্ত করতে চাইছে। মাথায় ঢুকছে? এত মুসলমান যদি বেরিয়ে পড়ে তাহলে তারা সাকসেসফুল হবে না। তাই সঙ্গে সঙ্গে সেই নাগপুর থেকে ফোন চলে এলো আমার রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কি বলল? আন্দোলন বাংলাতে হবে না, দিল্লি চলে যাও। বলেছে না বলেনি? এইটা ঠিক বলেছে না অন্যায় করেছে? রাসূলের হাদিস অনুযায়ী অন্যায়কে কি দিয়ে রুখতে হবে? তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে লড়াই করতে না পারো, তার অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারো, তাহলে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে দূরে সরে যেতে হবে, ঠিক না বেঠি? যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জবান খুলে বলো ঈমান, ঈমান। তাহলে বলুন, এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, ওয়াকফ বিরোধী যে চক্রান্ত, এর বিরুদ্ধে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখান। এ হাত সত্য ওয়াদা করছেন, আপনারা শপথ করছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়বো। এই হাত লম্বা করে তোলেন। কেউ যদি হাত না তুলে থাকে, পাশের গাদ্দারটাকে দেখেন, দেখেন মুনাফিকটাকে দেখেন, কত বড় মুনাফিক তুই, বেঈমান। হ্যাঁ, মসজিদের পক্ষে তোকে পাওয়া যাবে না, বেঈমান নেত্রীর পক্ষে যাবি? শুনছেন না শোনেন না? বলুন, এই কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে রাজ্য সরকার যে আমাদেরকে লড়তে দেবে না, মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছে, এই উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াই করতে গিয়ে জীবন যাই দিতে পারবেন? হাত নামান, অঙ্গীকার যেন মনে থাকে। এদেরকে এত বড় স্পর্ধা দেয় কে? আমার দেশ অধিকার দিয়েছে, আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ বানাবো। কেন্দ্র সরকার যে আইন করেছে, ওই আইন সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের রাজ্যে আন্দোলন করব। রাজ্য সরকারের বলার অধিকার নয় যে আমার রাজ্য তোমায় করা যাবে না, এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয়। মানুষ তোমায় সাথ দিয়েছে, তুমি ক্ষমতায় বসেছো, তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন, তাহলে আমার রাজ্যে করছো করো, পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধে না হয়, কোনো ক্ষতি যেন পাবলিকের না হয়, এটাকে একটু খেয়াল রেখো, এটা তোমার মুখে মানাতো। কিন্তু না, তুমি আবার বলছো কি, যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে। শুনছেন না শোনেন? আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মৌলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক। আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয়,
যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম। যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা। আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না, এই বলার অধিকার আছে না? না। হুঁশ করে কাজ করো মুসলমান, আর না হয় কি হবে শোনো। সূরা বাকারাতে আল্লাহ বলছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে, আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মিটাবো। শুনছেন? অলরেডি দেখো না, বিজেপি শাসিত রাজ্যগুলোই মুসলমান মরছে বিজেপির হাতে, আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে। পার্থক্য কোথায়? বলো বলো বলো, পার্থক্য কোথায়? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, জানেন তো নাকি? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন শিক্ষক বন্ধ করছে? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। তাহলে ও প্রকাশ্য করছে, এ গোপনে করছে। ও প্রকাশ্য করছে কেন? ওর মুসলমান ভোটের দরকার নেই, ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে, এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারেনি। তাই 40% মুসলমানকে দরকার। তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে, আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে। কিন্তু খুব মাথায় ঢুকাও। আজান দিচ্ছে নাকি? যাক, আজানটা হয়ে যাক। যদি এই সুযোগে কারো অসুবিধা হয় চলে যেতে পারেন আজানের ওসিলায়, কেন আমরা শুনি যে আজানের সময় বালা পালায়। এ ভাই, আমি আমার জন্য কথা বলছি নাকি? আমি তো আল্লাহর ঘরের জন্য কথা বলছি। আল্লাহর ঘরের জন্য যদি কোনো মুসলমান কথা বলতে না দেয়, দেশে কিসের মুসলমান? আয় আসতে, আমি চুপ করলাম কেন? ঠিক আছে, রেডি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد وسيلة الفضيلة الدرجة الرسول مقام محمود الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تخلف لا إله إلا الله محمد رسول الله। ভাইরা আমার, আজান হয়ে গেছে, নামাজ হবে, সংক্ষেপ করছি। তুমি বিরুদ্ধে বলতে যদি নাও পারো, তোমাকে তো অন্তর থেকে ঘৃণা করতে হবে নাকি?
ঠিক না বেটি? তুমি তা না করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ক্ষমতায় আনবে, আর সে ক্ষমতায় এসে বলবে এ মসজিদ মাদ্রাসা কবরস্থান হয়ে কথা বলা যাবে না, তাহলে তুমি বেঈমান। এজন্য নবী বলল মসজিদ ভর্তি নামাজি থাকবে ঈমানদার। জোরে বলেন ঈমানদার। আমি আবার বলে যাই, গুনার মাপ আছে, ইসলামের দুশ্মনী করলে মাফ নাই। মাথায় ঢুকিয়ে নাও। আজও যারা কেসের ভয়ে বেরিয়ে আসতে চাইলো বেরোতে পারছ না, প্রকাশ্য যদি নাও পারো দিল থেকে ঘৃণা করো। শুনছেন তো নাকি? আজ আমি প্রকাশ্য বেরোলে আমাকে জেল দিতে পারে, চেষ্টা হবে না। দিল থেকে তুমি ঘৃণা করো, ফাইসাল্লা তো আল্লাহ করবে, আমাকে দেখাবার তো দরকার নাই। কিন্তু এটা সত্য কথা তুমি জেনে রেখে দাও, অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে, না হয় মুখ দিয়ে রুখতে হবে, না হয় দিল থেকে ঘৃণা করতে হবে। কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে যে আইন করেছে অন্যায়, তারও যেমন মুখ দিয়ে হাত দিয়ে দিল থেকে ঘৃণার দরকার, ঠিক রাজ্য সরকার ওই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে রুখে দিল, এরও বিরুদ্ধে ঘৃণা করা দরকার। তাই আজ যেসব উলামারা চাপে পড়ে হয়তো করতে পারছে না, দিল থেকে ঘৃণা করে, অবশ্যই তিনাদের ঈমান আছে কিন্তু দুর্বল। তাই আমি প্রত্যেকটা ইমামকে বলবো, প্রত্যেকটা আলেমকে বলবো, আল্লাহকে ভয় করে। জ্ঞান দিচ্ছি না, আগিয়ে আসেন, প্রকাশ্য আসতে হবে না, গোপনে একবার আমার সঙ্গে দেখা করেন, কিছু আলোচনা আছে, যদি সাথ দিতে পারে। আপনি ভাবছেন হুজুরের কথা শুনলে 3000 চলে যাবে, আমি আপনাকে 20,000 মাসের মাইনের ব্যবস্থা করে দেবো, সে রাস্তা আপনাকে দেখাবো। আসেন আসেন, আর যদি না আসেন আমি আপনাকে বলে যাই, বন্ধ তো আপনার হবেই একদিন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকে আপনাকে পুরানো হবে, তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, শুধু ভয় দেখানো হচ্ছে, ভয়। আরে ও চলে এলে, ডাকাত চলে এলে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, গোশ খাওয়া বন্ধ করে দেবে, কেটে ফেলবে, মেরে ফেলবে। আরে দুজনে একই আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। নাই বলো দিঘার মতো জায়গা, যেটা হলো বেড়াবার জায়গা ছিল সর্বধর্মের মানুষের, রাজকোষের টাকা, আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দিঘাতে রাজ্য সরকার মন্দির তৈরি করে তার প্রসাদ কি করছে? কিসের দ্বারা? রেশনের দ্বারা। বলো ইমাম সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, এটা খাওয়া হালাল? যদি হালাল না হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন? জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন? যেই সরকার আমাদের ঈমানকে লুটতে চাইছে, কেন? ঈমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয়, তাই বড় প্ল্যান করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। বলা দরকার আছে না? এই বলছে কেউ? খুব সাবধান, আখেরি জামানা। আমি আবার বলে যাচ্ছি, আবার অনেকে বলে আব্বাস সিদ্দিকী একা চিল্লে কি করবে? আমাদের দিকে এতগুলো মুফতি মাওলানা হুজুর আছে, সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয়, তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন 72 জন, আর এজিদ বাহিনী কত ছিল? 22,000। বলুন কত? তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন? সংখ্যা বেশি তো। এজিদ বাহিনীতে 7,000 আলেম ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল। মনে থাকবে? 7,000 আলেম ছিল, 3,000 হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল। আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয়, তাহলে এজিদকে কি হক বলবেন? মাথায় ঢুকছে? অতএব কে রাসূলের দ্বীনের পক্ষে দেখো। এই জায়গায় আমি বলে গেলাম, আপনাদের বাঁচাবার স্বার্থে, এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি, সবার লক্ষ্য একটাই, ইসলাম ও মুসলমানকে শেষ করো। যতক্ষণ আমাদের ঈমান থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে। তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে,
দ্বিতীয় নম্বর, আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? তাহলে দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে। তাই বাঁচতে যদি চান ঈমানকে বাঁচান, বাচ্চাদের যদি বাঁচাতে চান ঈমানকে মজবুত করেন, হকের পক্ষে সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। সর্বপ্রথম কাজ, আপনার মহল্লায় কে মুনাফেক আছে তাকে চিনুন। মুনাফেক যদি চিনতে পারেন, বাইরের দুশমন যতই হোক আপনাকে মিটাতে পারবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, উলামা ভাইয়েরা বলুন, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমন যতই থাকুক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার ভয় হয় প্রকাশ্য ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন আমার উম্মতকে মিটাবে। চলে আসুন সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো। বদরের ময়দানে 313 জন, প্রকাশ্য দুশমন 1000, জিতেছি 313 জন। চলে যান চীনের বুকে, বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 15 লক্ষ ছিল চাইনিজ সেনা, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000। জিতেছিলাম আমরা, কেন প্রকাশ্য দুশমন যতই হোক জিতবো আমরাই। চলে আসুন সালাউদ্দিন আইবি, মাত্র 12,000। আর সেলিবিয়ারা মসজিদে আকসাকে দখল করে রেখেছিল 4 লক্ষ, জিতেছিল 12,000, কেন প্রকাশ্য দুশমন ছিল 4 লক্ষ। চলে আসুন সুলতান হিন্দ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে লড়াইয়ে গরিবে নওয়াজ বিজয় হয়েছিল। কেন প্রকাশ্য দুশমন যতই হোক বিজয় পাওয়া যাবে। তাই আমি আরো একবার বলছি, বিজেপি আমাদের দুশমন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি আমাদের 100% দুশমন, কিন্তু প্রকাশ্য দুশমন। রাজ্য সরকার আমাদের দুশমন, ঘুমটা দিয়ে বন্ধু সুরাতে দুশমন। এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা, আর ওর কাজ হলো হালাল করা। এই কুরবানি দেন না, মৌলী সাহেব ছুরি নিয়ে দূরে থাকে, বাঁধে অন্যজন, ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে, সময় মতো এসে হালাল করবে। অতএব হাত পা খোলা আছে, সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো, পাওয়ার করো, রাজ ক্ষমতা তৈরি করো। যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো, তাহলে আমার নবী পাক কেন মক্কা থেকে ইয়াসরিফে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে 10 বছর রাষ্ট্র চালালেন? কেন? এসব মুনাফিক গাদ্দার মুসলমানদের কথা শুনবেন না। এরা সব মিলেমিশে আছে। এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বোম বন্দুক বার করে, মসজিদ মাদ্রাসার জন্য কথা বলছে, দেখছেন? এরা সব বেঈমান। খুব সাবধান। এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে, কিন্তু আল্লাহ ও রসুলের জন্য কখনো এদের মুখে কথা বেরোবে না। আর এদেরকে সব ওই বেঈমান নেতারা ভাড়াটিয়া রেখেছে, এই এলাকা তোর দায়িত্ব, এলাকা তোর দায়িত্ব। পুলিশ আমার লোক, এটা এ খুন করলো ছেড়ে দিবি, মার্ডার করলো ছেড়ে দিবি, রেপ করলো ছেড়ে দিবি। আর এর কাজ কি? মুসলমানকে উঠতে দেবে না। শুনছেন তো নাকি? এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার জাতে না আইএস আছে, না আইপিএস আছে, না ডাব্লিউবিসি আছে, না জজ আছে, না উকিল আছে, না মন্ত্রী আছে, না কিছু আছে। আমার জাতের কিছু আছে? কাল যখন বাড়ি 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 ঢুকে প্যালেস্তাইনের মতো বাচ্চাগুলোকে গুলি করে মারবে, মা বোনগুলোকে চোখের সামনে রেপ করবে, তখন তোমরা সামলাবে কি করে? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। এই গত কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে, দেখো 9 বছরের বাচ্চাকে বোম মেরে মেরে দিল। এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে ওর জায়গা তৈরি করছে। বুঝছেন তো নাকি? বিজেপির জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিখারি বানাচ্ছে। এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে। আর আজকে আমাদের মাদ্রাসাগুলো শেষ হচ্ছে, মসজিদগুলো শেষ হচ্ছে। দিনের স্বার্থে গুটি কত কথা বললাম, কারো কষ্ট হলো? তাহলে একটা সাক্ষী দিতে হবে। সেই সাক্ষী হলো এটাই, আমি ওয়াকাফের পক্ষে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান বাঁচাবার জন্য। তোমরা পুরাবে নাকি তোমার মা বোনেদেরকে? কবরস্থান থাকবে কোথায়? কেউ বলছে আমি থাকতে হয়, তুই মরে গেলে কি হবে? হ্যাঁ,
বলছে না আমি থাকতে হতে দেবো না, তুই মরে গেলে কি, আমি তো মরার সময় হয়ে গেছে, তাহলে কি হবে? শুনছেন না শোনেন? তিলক তোমার রেপিসদের বাঁচাবার জন্য এক গাদা উকিল দিয়েছে আমাদের ট্যাক্সের পয়সায়। কই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে একটা হাই জজকে কি বলে সুপ্রিম কোর্টে উকিল দিয়েছে রাজ্য সরকার? কিন্তু আমার ভাইটা গেছে, যাকে অনেক মুসলমান গাল দেয়। শুনছেন তো নাকি? এগুলো চিনতে শেখো, কে আপন কে বন্ধু। এখন একটাই আওয়াজ তোলো, লাল বুঝি না, ব্লু বুঝি না, নীল বুঝি না, কালো বুঝি না, ওয়াকাফ বাঁচাবার স্বার্থে যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে ভাগীদারির রাজনীতি করবে তাদের জন্য আমরা সব জায়গায় আছি। ঠিক না বেঠিক? ওয়াকাফকে বাঁচাতে হবে। ওয়াকাফ যদি বাঁচাতে না পারো, নতুন একটা আইন আসছে, ওই আইনটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেখানে কি আছে? নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না, হজ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। এক দেশ এক আইন, একজন খোদা হবে নমরুদ টাইপের, সে যা বলবে পুরো দেশবাসীকে মানতে হবে। শুনছো? তুমি বলছি এটা কখনো হয়? দুটো এক্ষুনি যদি দুটো লাঠি নিয়ে আসে ব্যাস সব সাইজ। শুনছেন না শোনেননি? আগে থেকে সজাগ হও, আগে থেকে পরিবর্তন হও। এই 1000 টাকার নোট আছে কারো কাছে? যদি কারো কাছে থাকে, সে যদি মসজিদে দিতে আসে, মসজিদ কমিটি নেবে। এখন জলসাই যদি দেয়, কেউ নেবে? বলে বেরো। যখন ছিল তখন বলেছিলাম দে, তখন 100 টাকা দিতিস, আর এখন ব্যান্ড হয়ে গেছে 1 লাখ টাকার 100 পিস নিয়ে এসছে। তা এখন তোমাদেরকে বলছি, নিজের পায়ে দাঁড়াও, নিজের শক্তিশালী হও। আর যদি এখন তুমি না করতে পারো, কাল একদিন তুমি আসবে ভাইজান, লেন না, সেদিন তোমার ব্যান্ড হয়ে যাবে, ভোট দিবার অধিকার থাকবে না, তখন কিছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছো? এখনো সময় আছে। এরপরও আমি বলছি, আমরা বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে ওপেন কল দিচ্ছি, যে আমাদেরকে পার্টনারে নেবে, বাকি জায়গায় তার হয়ে কাজ করব। ঠিক না বেটি? পার্টনারে নিতে হবে। তোর হয়ে ভিত তৈরি করলাম, তোর হয়ে বিল্ডিং তৈরি করলাম, তোর হয়ে রং করলাম, তোর হয়ে মার্বেল লাগালাম। ঘর তৈরি হওয়ার পর তুই আর তোর ছেলে বউলে ঢুকে গেলি, আর আমাদেরকে সব বাইরে। এ চলবে না। ঘর যদি হয় 4 কামরা হোক, 3 কামরা তুইলে তোর সংখ্যা বেশি, 1 কামরা আমাদের থাকবে। এই শর্তে মুসলমান এক হও, এই শর্তে এক হও। আর যেসব মুসলমানগুলো বড় বড় সব মস্তান হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি একটু চতুর্দিকে তাকাও। যাদের জন্য লড়ছো তারাই একটা একটা করে সব মস্তান ল্যাং মেরে জেলে ঢুকাচ্ছে, তারাই ঢুকাচ্ছে। ডাইরেক্ট কামড়াই নে, ওপর থেকে এসে কামড়াচ্ছে, কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এটাকে তুলে নেবারে। কেন? বাগান সাজানো হয়ে যাচ্ছে, বাগান সাজানো হয়ে যাচ্ছে। এই শক্তিটা থাকলে ভয় হচ্ছে বাগান না আবার কেটে দেয়, তাই তুলে দিচ্ছে তোমায়। অতএব আল্লাহ দিয়েছে, যা ভুল করেছো করেছো, তওবা তিল্লা করে পরিবর্তন হও। আর যদি পরিবর্তন কপালে না থাকে, আল্লাহর কাছে দোয়া করি, যেসব মুসলমান সেজে ইসলামের দুশমনদের সঙ্গে দালালি করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।